জোজো টুনস বাংলা। ওগো শুনছো, রোজ রোজ এই একই খাবার আর খেতে ভালো লাগে না। নতুন কোনো খাবারের ব্যবস্থা করো। আর নতুন কি খাবারের ব্যবস্থা করতে পারি গিন্নি? আমরা শেয়ালেরা তো মুরগি খেয়েই বেঁচে থাকি। আসলে আমার না বাঘের মাংস খাওয়ার খুব শখ ছিল। তুমি যদি আমাকে বাঘের মাংসের ব্যবস্থা করে দিতে পারতে তাহলে খুবই ভালো হতো। তুমি এসব কি বলছো গিন্নি? এটা আবার সম্ভব নাকি? বাঘের মাংস আমরা কি করে খাবো? বাঘ তো আমাদের চেয়ে অনেক শক্তিশালী। অত কিছু আমি জানি না। আমার বাঘের মাংস খেতে ইচ্ছে করেছে, আমাকে বাঘের মাংস খাওয়াতেই হবে। না হলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব, আর কোনোদিন তোমার কাছে আসবো না। এটা তো তোমার অন্যায় আবদার গিন্নি। আমি কি করে তোমাকে বাঘের মাংস খাওয়াবো? বাঘ তো আমার থেকে অনেক শক্তিশালী। আমি যদি বাঘের উপরে আক্রমণ করতে যাই তাহলে তো বাঘ আমাকে উল্টো মেরে ফেলবে। এবার মনে হচ্ছে শেষমেশ বেঘরে আমার প্রাণটা চলে যাবে। আচ্ছা দেখি, তোমার যখন এত শখ হয়েছে বাঘের মাংস খাওয়ার, আমি না হয় একবার চেষ্টা করে দেখি। কিন্তু বাঘ মামাকে কিভাবে জব্দ করব? সে উপায় আমি আগেই ভেবে রেখেছি। তুমি একটা কাজ করো, তুমি বাঘ মামার কাছে চলে যাও। তার কাছে গিয়ে তুমি তাকে নিমন্ত্রণ করে আসো। বলবে যে কালকে তার আমাদের বাসায় দাওয়াত। তারপরে যা করার আমি করব। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি যখন সব কিছু ভেবেই রেখেছো তাহলে আমি না হয় একবার চেষ্টা করে দেখব। চলো এখন খাবারটা খেয়ে নেই। গিন্নির আবার বাঘের মাংস খাওয়ার শখ হলো কেন কে জানে। কপালে মনে হয় ঘোর বিপদ আছে। বাঘ মামা বাসায় আছো নাকি? বাইরে আসো বাঘ মামা। বাঘ মামা বাসায় আছো নাকি? কি রে, কি হলো? ডাকাডাকি করছিস কেন? আসলে বাঘ মামা, আমার গিন্নির না খুব শখ হয়েছে তোমাকে একবেলা রান্না করে খাওয়াবে। সেই জন্য আমাকে পাঠিয়েছে তোমার কাছে, তোমাকে নেমন্তন্ন করতে। কালকে আমাদের বাসায় তোমার দাওয়াত রইল। কালকে আমাদের বাসায় আসবে কিন্তু। ও আচ্ছা, এই ব্যাপার। তো তোমার গিন্নির ইচ্ছে যে আমাকে একদিন রান্না করে খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোমাদের বাসায় চলে যাব। গিন্নি, ও গিন্নি, ওঠো। আমি বাঘ মামাকে নেমন্তন্ন করে এসেছি। কি হলো, চলে এসেছো? বাঘ মামাকে নিমন্ত্রণ করেছো? হ্যাঁ গিন্নি, বাঘ মামাকে নেমন্তন্ন করে এসেছি এবং বাঘ মামা বলেছে কালকে আমাদের বাসায় খেতে আসবে। তুমি বলেছিলে না গিন্নি, তুমি আগে থেকেই সব ভেবে রেখেছো। তুমি কি কোনো ব্যবস্থা করেছো বাঘ মামাকে জব্দ করার? সেটা আবার বলতে হয়? ওই যে উপরে দেখো। বাহ গিন্নি, দারুণ বুদ্ধি তোমার। এবার মনে হয় বাঘ মামা সত্যি সত্যি জব্দ হবে। সন্ধে হয়ে এসেছে, চলো গিন্নি ঘুমিয়ে পড়ি। শিয়াল গিন্নির নাকি আবার আমাকে একবেলা খাবার খাওয়ানোর ইচ্ছা হয়েছে। কোনো মতলব টতলব আছে কিনা কে জানে। ওগো, কই তোমার বাঘ মামা? আমার তো আর দর সইছে না, কখন যে বাঘের মাংস খাবো। এত অস্থির হও কেন গিন্নি? এত অস্থিরতা কিন্তু ভালো না। ওই যে চলে এসেছে বাঘ মামা। কি হে শিয়াল, কি নিয়ে কথা বলছো? আসলে বাঘ মামা, আমরা আপনার আসতে দেরি হওয়া নিয়ে আলাপ করছিলাম। যাক, আপনি তো চলেই এসেছেন। বসে পড়ুন বাঘ মামা, আপনি খাওয়া শুরু করুন, আমি একটু আসছি। গিন্নি হয়তো আরো কোনো খাবারের ব্যবস্থা করেছে, সেগুলো হয়তো আনতে গেছে। তাড়াতাড়ি যাই, দড়িটা টেনে দিই। দড়িটা টানলেই পাথরটা বাঘের মাথায় গিয়ে পড়বে। ইয়া! গিন্নি চলে আসো, কাজ হয়েছে। তোমার বুদ্ধি কাজ করেছে। হ্যাঁ গো, কি বলছো? আমার বুদ্ধি কাজ করেছে? কি মজা! আজকে আমি বাঘের মাংস খেতে পারবো।
আমার কতদিনের স্বপ্ন আজকে পূরণ হবে। হ্যাঁ গিন্নি, তোমার কোনো তুলনা হয় না। কেউ যেটা করতে পারেনি তুমি আজকে সেটা করে দেখিয়েছো। আচ্ছা, তাহলে তোদের মনে এই ছিল পাথর দিয়ে আমাকে মেরে আমার মাংস খাওয়ার ফন্দি করেছিস? কি ভেবেছিলি এইটুকু একটা পাথরের আঘাতে আমি মরে যাব? দাঁড়া, তোদেরকে বাঘের মাংস খাওয়াচ্ছি। গিন্নি ওই পালাও। দাঁড়া, দাঁড়াও, পালাচ্ছিস আমাকে কোথায়? একা ফেলে আমিও যেও না। আসছি। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাদের। ও যা, খুব এসেছিলি বাঘের মাংস খেতে, এবার বেঘরে নিজেদের প্রাণটা হারালি না? তোদের যেটা সামর্থ্য নেই সেটা তোরা করতে যাস কেন? কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। তোদের দশাও ঠিক সেরকমই হলো।